ইনশাল্লাহ আপনাদেরকে এখন আজকের ব্লগে একটি বিশেষ কিছু পরামর্শ দেব। গরু দেখেন এখানে মুখ থেকে কি চাবাচ্ছে, একটু লক্ষ্য করুন। আমি একটু জুম করে দেখাচ্ছি। গরু অনেকক্ষণ যাবত এখানে চাবাচ্ছে। এই যে পাশে যে ছোট্ট গরুটা, এটা চিন্তা ভাবনা করতেছে সে কি করবে। অবশেষে দেখেন হাইটে চলে আসতেছে, কোথায় আমার কাছে চলে আসতেছে না, ছোট্ট গরুটার পাশে চলে আসতেছে। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন অনেক গরু আছে। আমি তো ছোট্ট করে দেখাই, অনেক গরু আছে। গরুগুলোর ভিতরে বর্তমান সময়ে গরুর যে দাম দেখেন, ওই একটা আছে, এই একটা, এই একটা, এই একটা, এই হচ্ছে দুইটা, এই তিনটা, এই একটা, ওই সাইডে আছে, অনেকটি গরু আছে। ঠিক আছে, তো এই গরুগুলো নিয়ে আজকে কিছু আলোচনা। এর নাম কি দেওয়া যায়, এক একটা নাম দিতে হবে, এক একটা নাম এক একটা দিতে হবে। কেননা বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে আলোচনা, মহিষের নাম নিয়ে সেই আলোচনা হচ্ছে কিন্তু দেশে। দেখেন এই একটা বৈশা পড়ছে আলিশা, এই একটা আবার কাছে যাচ্ছে। মানে একটার মতিগতি এক এক রকম, কোনোটার মতিগতি ঠিক নেই। এক এক মতিগতি এক এক রকম, এক একজনের মতিগতি কিন্তু এক এক রকম। আপনি দেখতে পাচ্ছেন শান্ত শিষ্ট। একে কি দেওয়া যায়, নাম দিতে হবে, এক একটা নাম এক একটা দিতে হবে, তাহলে তো আমাদের হবে না। কেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপরে নানান জায়গায় নানান নাম দিয়েছে। যেহেতু আমার এই গরুগুলো অনেকবারে নিরিবিলি, সুন্দর, শান্তশিষ্ট, এদের নাম কি দেওয়া যায় বলেন? এদের নাম দিতে হবে, এদের নাম দিতে হবে ভ্লাদিমির পুতিন দিতে হবে, রাশিয়ার প্রেসিডেন্ট। এনারা ঠান্ডা মাথায় কাজ করতেছে। এখানে আরেকটা আবার আরেকটারে কি করতেছে দেখি তো, সাডাসাডি করতেছে। কি লেগে তুমি তার কান ধরে কেন টানতেছো? কান ধরে টাইনো না, কষ্ট পাবে। কান ধরে টাইনো না, কি করতেছে, গাড়ে লটকাই দিতে আছে, মানে একটু ভাও করতে আছে, বুঝছেন, ভাও করতে আছে। নিচের অন্য কোষের কি অবস্থা, বেশি ভালো দেখা যায় না, বেশি একটা ভালো দেখা যায় না। জাফর কাটা, এই একটা বিশেষ আলোচনা। দেখেন গরুগুলো যখন জাফর কাটা করতেছে, মানে সে দাঁড়াইয়া কিন্তু মুখ চলতেছে, তার মুখ কিন্তু অফ নাই। তিনি যে কখন খাইছে, এটা গরুর একটা বৈশিষ্ট্য। তার ভিতরের খাবার আবার তিনি আনলো, আইনা চাবাই চাবাই আবার আগে দুমদাম ভিতরে পেটের ভিতরে রাখছে, যে এটা আবার এখন বাইরে নিয়ে আসলো, বাইরে নিয়ে আইসা জাফর কাটা করতেছে। এটা আমরা অনেকে বুঝি না, অনেকে বুঝি কি খাইতেছে, মানে না হুদাই চাবাইতেছে, হুদাই চাবাইতেছে না। এখানে তিনি যা খাচ্ছে মুখের ভিতরে, ভিতর থেকে বাইরে আইনে পরে খাইতেছে, এটা জাফর কাটা বলা হয়। আমরা যখন ছোটকালে বই পড়েছি, এটাকে সাধারণত জাফর কাটা বলে খাইতে করতেছি। দেখবেন এই গরুগুলো একবার শান্তশিষ্ট, আবার কিছুক্ষণের ভিতরে অশান্ত হয়ে যায়। এখানে যেহেতু বলদ কে রয়েছে, হঠাৎ করে দেখবেন যে অশান্ত হয়ে গেছে, একের উপরে আর এক আত্মরক্ষা আচরণ করতেছে, গুতাগুতি করে, আবার গুতাগুতি করে, লাফালাফি করে, একটার উপরে আরেকটা উঠে। ওইটা শুইছে, ওটার খালি ডাকাইতেছে, ওটো ওটো, উঠে না, বসেই রয়েছে। তো আমি আজকে ভিডিওটা করার কারণ হলো, এই গরুগুলো কিন্তু মালিক নেই, আমি মালিক না, কিন্তু মালিক নেই এবং রশি দিয়ে বাঁধাও নেই। তার মালিক তাকে রাইখে গেছে, তার মালিক তারা রাইখে গেছে, তারা নিরিবিলি খাচ্ছে। তার মালিক আসে নাই, আসবে বিকালে নির্ভয়। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কেমন হয়, আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এমন হবে না। গ্রামের বাড়িতে এই গরুগুলো যদি এরকমের ছাড়া থাকে, দেখবেন যে এক একজনে এক একভাবে নিয়ে যাচ্ছে, বা এক একজনে ধরে নিয়ে জবাই করে খাইয়া ফেলাইতেছে। এই কুসংস্কৃতি বন্ধ করতে হবে, হয়তো আপনি কখনো সমাজটাকে ভালোভাবে তৈরি করতে পারবেন না। ইনশাল্লাহ আমারও এটা স্বপ্ন থাকবে, এরকম একটা গরুর খামার করতে হবে, যেখানে অনেকগুলো গরু থাকবে শান্তশিষ্ট। এখানে কিন্তু বেটা
ছেলে গরু মেয়ে গরু সব গরুই আছে, তারপর কিন্তু গরুগুলো একবারে শান্ত, নিরিবিলি জাফর কাটা করতেছে, খাচ্ছে। আবার এই গরুগুলো নিয়ে অশান্ত হয়ে পড়ে। দেখবেন যে আপনি কোরবানির ঈদে যদি একটু লক্ষ্য করেন, আজকে কোরবানির দ্বিতীয় দিন, আজকে কোরবানির দ্বিতীয় দিন গরুগুলো শান্ত হয়েছে, গরুগুলো কিন্তু কোরবানি হয় না, এটা গিয়ে পালা গরু, অথবা গিয়ে আগামীতে কিছু গরু যাবে, কিছু বাছুর আছে। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘ করবো না। এরকম একটা খামার চাইলে আপনি যদি গ্রামে থাকেন, গ্রামে থাকলে এরকম একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা করবেন কোনো এক সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।